Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি প্যারাগ্রাফ আলোচনা করব। সেটি হচ্ছে ইয়োর ফেভারিট ফিল্ম, অর্থাৎ তোমার প্রিয় সিনেমা বা ছায়াছবি। চলো শুরু করা যাক। ইয়োর ফেভারিট ফিল্ম। আই সি সাম গুড ইন্ডিয়ান অ্যান্ড ফরেন ফিল্মস। আমি কিছু ভালো ভারতীয় এবং বিদেশি সিনেমা দেখেছি। মাই ফেভারিট ফিল্ম ইজ পথের পাঁচালী। আমার প্রিয় সিনেমা হচ্ছে পথের পাঁচালী। দিস ফিল্ম ওয়াজ প্রডিউসড ইন 1956। এই সিনেমাটি তৈরি করা হয়েছিল 1956 সালে। দ্য ফিল্ম ইজ দ্য ওয়ার্ক অফ সত্যজিৎ রে। এই সিনেমাটি তৈরি করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। দ্য ডাইরেক্টর বেসড অন এ নভেল অফ বিভূতিভূষণ ব্যানার্জি। এবং যে উপন্যাসটির ওপর নির্ভর করে এটি বানিয়েছিলেন সেই উপন্যাসটি লিখেছিলেন বিভূতিভূষণ ব্যানার্জি। পথের পাঁচালী ইজ নট এ নভেল ইন দ্য কনভেনশনাল সেন্স। পথের পাঁচালী সাধারণ অর্থে একটি উপন্যাস নয়। ইট ইজ এ ন্যারেশন অফ দ্য ডে টু ডে লাইফ অফ এ পুয়ার ফ্যামিলি। এটি হচ্ছে একটি গরিব পরিবারের দৈনন্দিন জীবনের বর্ণনা। হরিহর, দ্য হেড অব দ্য ফ্যামিলি, ইজ এ পুয়ার ব্রাহ্মণ। হরিহর, যে হচ্ছে একটি গরিব ব্রাহ্মণ পরিবারের প্রধান বা ওই পরিবারের সে প্রধান পুরুষ। He has his sister, his wife and two lively children. তার একটি বোন আছে, একটি স্ত্রী আছে এবং দুটি ছোট ছোট বাচ্চা আছে। অপু অ্যান্ড দুর্গা, টু লুক আফটার। এবং সেই দুটি বাচ্চার নাম অপু এবং দুর্গা, যাদেরকে দেখাশোনার দায়িত্ব হচ্ছে হরিহরের। অপু অ্যান্ড দুর্গা আর অলওয়েজ ফুল অফ লাইফ। অপু আর দুর্গা দুটো বাচ্চাই সবসময় আনন্দে উচ্ছল থাকে। দে লিভ ইন দেয়ার ওন ওয়ার্ল্ড, রোমিং অ্যাবাউট ইন দ্য নেচার। তারা নিজেদের আপন জগতেই থাকে, বিভিন্ন প্রাকৃতিক জায়গায় ঘুরে বেড়িয়ে। One day, Harihar leaves the village for several weeks to earn more for his family. একদিন হরিহর গ্রাম ছেড়ে অন্য জায়গায় গেল অনেক দিনের জন্য আরও বেশি উপার্জনের উদ্দেশ্যে। ইন দ্য মিন টাইম দুর্গা ডাইড আফটার এ শর্ট ইলনেস। এর মধ্যে দুর্গা শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা যায়। হরিহর লার্নস দিস অনলি আফটার হিজ রিটার্ন। এই খবর হরিহর পায় গ্রামে ফিরে আসার পর। দেন হি ডিসাইডস টু লিভ হিজ অ্যানসেস্ট্রাল হোম। তারপর সে ঠিক করে সে তার পৈতৃক বাড়ি ছেড়ে চলে যাবে। সো ওয়ান ডে দ্য ফ্যামিলি লিভস ফর বেনারস। তো এইভাবে সেই পরিবার বেনারসের উদ্দেশ্যে রওনা দিল। The story is simple, and from this simple story Satyajit Ray created a superb film. গল্পটি খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ গল্প দিয়েই সত্যজিৎ রায় একটি অসাধারণ সিনেমা তৈরি করেছিলেন। এভরিথিং লুকড সো ন্যাচারাল ইন দিস ফিল্ম। এই সিনেমাতে সব কিছুই অকৃত্রিম বলে মনে হয়েছিল। হি ডিড নট নেগলেক্ট এনি ডিটেল। তিনি ছোট থেকে ছোট জিনিস বাদ দেননি। রেইন ড্রপস ফলিং অন এ ব্যাল্ড হেড, দ্য বাটারফ্লাইজ সুইঙ্গিং অ্যাবাউট। কোনো নিরাভরণ মাথায় বৃষ্টির জলের ফোঁটা, প্রজাপতির বিভিন্ন দিকে উড়ে বেড়ানো। অপু অ্যান্ড দুর্গা লুকিং ইন অ্যামেজমেন্ট অ্যাট দ্য ট্রেন ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ।
অপু আর দুর্গা প্রথমবারের মতো অবাক হয়ে ট্রেন দেখা মেড দ্য ফিল্ম এ ক্লাসিক ওয়ান। সিনেমাটিকে একটি অসাধারণ পর্যায়ে নিয়ে গেছে। দ্য সিনারিও, photography, location, shooting, everything looked classic and flawless. সিনেমাটির ফটোগ্রাফি, লোকেশন, দৃশ্য প্রভৃতি সব কিছুই ছিল নিখুঁত। I can never forget the scenes which ultimately signaled the death of Durga and Indira Thakurun. দুর্গা এবং ইন্দিরা ঠাকুরনের শেষ সময়কার দৃশ্যটি আমি কখনোই ভুলতে পারি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মিউজিক কম্পোজড বাই রবিশঙ্কর ওয়াজ রিয়েলি সফট অ্যান্ড মিউজিক্যাল। এবং পণ্ডিত রবিশঙ্করের দেওয়া সঙ্গীত ছিল অসাধারণ। The film reflects the life of the millions of rural population. এই সিনেমাটি গ্রামীণ বাংলার লক্ষ লক্ষ গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি। It has been universally acclaimed to be one of the best film. এই সিনেমাটি বিশ্বের একটি অন্যতম সেরা সিনেমা বলে গণিত হয়েছে। No wonder it has won laurels all over the world. কোনো সন্দেহ নেই এই সিনেমাটি সারা পৃথিবী জুড়ে অনেক পুরস্কার লাভ করেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।